হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সুস্বাদু একটা রেসিপি, মুচমুচে বিকালের নাস্তায় একদম পারফেক্ট একটা রেসিপি। সেটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া। এটা বাজারে খুব বেশি করে পাওয়া যাচ্ছে। আমি প্রথমে অল্প পরিমাণে বাঁধাকপি কুচি করে কেটে নিছি। দেন আমি ময়দা দিয়ে দিছি 1/4 কাপ করে, 2 কাপ দিয়ে দিছি, 2 কাপের চাইতে একটু কম দিয়ে দিছি। দেন এরপরে কি করছি, আমি একটা পেঁয়াজ কুচি এবং অল্প ধনিয়া পাতা কুচি, 2টা কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেন এরপরে হচ্ছে আমি বেকিং সোডা দিয়ে দিব ছোটো চামচে অল্প করে। দেন এরপরে আমি কি করব, মরিচের গুঁড়া দিয়ে দিব ছোটো চামচে অল্প করে। এরপরে আমি হলুদ দিয়ে দিব অল্প করে ছোটো চামচে। তারপর মশলা দিয়ে দিব অল্প করে ছোটো চামচে। সবগুলো একসাথে দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। অল্প অল্প পানি দিয়ে, বেশি পানি দিলে আবার সেটা নরম হয়ে যাবে। তার কারণে আমি অল্প অল্প পানি দিয়ে সেটা মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি সেটা 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট যখন রেস্টে রেখে দিবেন, সেটা কি হবে, একটু ভালো করে তেলে দেওয়ার মধ্যে তাড়াতাড়ি ফুলে যাবে। তার কারণে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। খুব সুন্দর করে ডোটা করতে হবে, নাইলে কিন্তু ফুলবে না। তার কারণে আমি সুন্দর করে প্রথমে ডোটা রেডি করে ফেলছি। দেন এরপরে আমি কি করছি, পরিমাণ মতো একটা কড়াইতে তেল দিয়ে দিছি। তেল দিয়ে দেওয়ার পরে আমি ছোট চামচে সাইজ করে একটার পর একটা পাকোড়া দিয়ে দিব। ছোট করে দিয়ে দিতে হবে, নাইলে ভেতরে কাঁচা থেকে যাবে। তার কারণে আমি ছোট করে একটার পর একটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যখন হয়ে যাবে তখন আমি নিয়ে ফেলবো। এরপরে আর অল্প যা থাকবে সবগুলো একসাথে দিয়ে দিব। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। বাচ্চাদের জন্য যখন বায়না করবে তখন এটা খুব ইজি একটা ব্রেকফাস্ট, এই হেলদিও বলতে পারেন। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ সামনে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আমার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তার কারণে দেখেন খুব সুন্দর একটা রেসিপি হয়েছে, মুচমুচে। রমজানেও এটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন ইফতারের সময়। তো সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালাম।